গা জান লাগা রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ গুনাহগার মানুষের সালাম করেন না আজরাইল আলাইহিস সালাম নবীজির খিদমতে উপস্থিত সালাম জানালেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আল্লাহর হুকুমে আপনার নিকটে আইলাম আল্লাহ জানাইছেন যদি আপনার ইচ্ছা হয় জমিনের হইতাই আর যদি আপনার ইচ্ছা হয় দুনিয়া থেকে বিদায় নিতাই ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে সূর্য আল্লাহর হাবিবের কন্দন আরম্ভ হয়ে যায় নবীজি কন্দন আরম্ভ হয়ে গেছে রব্বুল আলামিন জানাই হে জিবরাইল যাও ও জিবরাইল আমার হাবিবের নিকটে যাও আমার হাবিবে কান্দিতেছে আমার হাবিবের আমি আল্লাহ তার কবর আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে দিয়া দিলাম সুবহানাল্লাহ নবীর দাফন কোন জায়গায় আল্লাহ জানাইছেন হে জিবরাইল আমার ভাই হে জিবরাইল আমার হাবিবরে জানাই দাও যদি তাই খুশ হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে আমার হাবিবরে আমি আল্লাহ আরশে আজিমের জায়গা দিলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ রাসূল ফরমায় ও ভাই জিবরাইল আমারে আল্লাহ আরশে আজিমের জায়গা দিবা এই যে দুনিয়ার জমিনে আমার উম্মত আছে আমার উম্মত যখন দুনিয়া থেকে মারা যাইবা আমার উম্মতের কবর কোন জায়গাতে হইবে হইলা আমার উম্মতের কবর খানো দিবা গামারের মানুষ গামারে মারা গেলে দাফন করেন শিলচর নিয়ে যাবো ঠিক ও তো কবরস্থান আছে না এলাকার বিভিন্ন কবরস্থান আছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি যে জায়গার তার মৌত হইব ও জায়গার পান দফন হইব নবীজি বলেছেন না আমার উম্মত আমি জমিন তুইয়া আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আল্লাহ কারণ আমার গুনাহগার উম্মত এত মায়া উম্মতের জন্য নবীজির এত মায়া আসলে এত মহব্বত আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দান তাইফের জওয়ান হলে নবীজির বদন মুবারক পাথর দিয়ে উঠাইছেন আপনারা ঘটনা জানা আছে তাইফের ময়দান হাজী সাহেব হলে আসেন না তাইফের ময়দান হাজী সাহেব যারা আছেন বা সৌদি প্রবাসী অনেক ভাই এনেছেন আপনারা দেশ তাইফের ময়দানে যাবার বাদে কোনো মানুষের চোখে পানি নাই দেখছেন দোয়া করছেন গত বছর আগের বছর আপনারা দোয়া করছেন আল্লাহ তার বাড়ির মুসাফির আমার মেহমান বানাইছিলাম আমি যাবার পরে আমার সঙ্গী সাথী হাজী সাহেব হল আমি তাইফের ময়দানে গেলাম তাইফের ময়দানে গেলাম দেখলাম যে তাইফের ময়দানে নবীজির তাইফের জওয়ান হলে পাত্তর মাসের শরীর তুলে খুন মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জমানার নবী বলিয়া নাই মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলি আমার নবীর তাইফের জওয়ান হলে মারছে এত গরম সুকা সুকা ভাত করে দিয়ে মারছে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব কি পরিমাণ দয়ালু কি পরিমাণ মায়া কিতাবের মধ্যে নয় আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মুবারক তলে খুন মুবারক বাইর হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে পড়ে যায়
তাই ঘর জোয়ান হলে আমার নবীর বগল মুবারক দিয়ে এইভাবে হাতটা ঢুকাইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম এইভাবে সুন্নাতুল আমল আর চোকা চোকা পাথর দিয়ে আমার নবীর বদন মুবারক আঘাত করতেছে আল্লাহ জানাইছেন আমার হাবিব যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ তো পাহাড়ে খতিত করিয়া সারা জালিম কুফার ফল মারি লাইতাম আমার নবী কইছে আল্লাহ ইতারে আপনি মওলাই মারিও না ইতায় আমার পরিচয় পাইছেন না ইতার আওলাদ জমিন হইবা একদিন আমার নবী বলবা আপনারে আল্লাহ বলিয়া বিশ্বাস করবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলাই ইতারে কোনো সময় ধ্বংস করিও না হযরত নূহ আলাইহিস সালামে এই জমিনের মধ্যে 950 বছর আল্লাহর ইবাদত করছে কয়েকজন ঈমান আনছে আর মানুষের নূহ আলাইহিস সালামের নবী মানছিল না আল্লাহ দরবারে নিবেদন করেন যে আল্লাহ আমি নবী নূহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার ইতায় মানতা না ইতারে আপনি গজব দিয়ে জমিন ধ্বংস করিলা এই তো নবী না মাতনা এই নবী নানি নূহ আলাইহিস সালাম আর আমরা নবী হইছেন আল্লাহ ইতারে আপনি মারিয়া আয় আয় নূহ আলাইহিস সালামের জমানাতে একটা ফ্লাড হইছিল আজ ঝড়টন পিলা ফ্লাড হইছে নি সব হইছেন লম্বা জোড়া হযরত নূহ আলাইহিস সালামের আল্লাহ জানাই হেলো একটা কিস্তি বানা নৌকা প্রস্তুত করিলাম কম সময়ের ভিতরে আমি আল্লাহ জমিন গজব দিলাম লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়া এর লগে নূহ আলাইহিস সালামের একজন ছেলে এই ছেলের নাম হইল কেনান কেনানে কিন্তু বাবার জমিন নবী মানছিল না নূহ আলাইহিস সালামের ছেলে কেনানে বাবার নবী মানছিল না আল্লাহর হুকুম হইল যে মেঘ আরম্ভ হইছে ফ্লাড আরম্ভ থানে যারা মানছিল সারারে লইয়া উঠিছেন হঠাৎ দেখা যায় বাবার মায়া আওলাদের লগে আছে না মা বাবার মায়া সন্তানের লগে আছে না নিসাব হল মত না আওলাদের মা বাবার লগে মায়া আছে না আওলাদের যত ভুল করুক না কেন এর বাদেও কিন্তু মা বাবা আওলাদের উপরে বদ্ধ দেন না পিতার শত 2-3 জনে দেনে পারে জানো তো কারণ যে সন্তানে মারে মারে বুয়া কাছে বান্ধিয়া মারে মারে বাবারে মারে ও সন্তানে হাত পা বান্ধিয়া মারে বাবারে মারবো এই সময় যদি সন্তানের বেদনা করে ও সময় মা বাবাই দাঁড়ায় ও দুনিয়াবাসী মানুষ সকলে আও তাড়াতাড়ি আমার হাতের বানুটা খুলিয়া দেও আমার জাদুমণি জমিনের মধ্যে বেদনায় ধরিয়া মারা যায় ও জাতের নাম হইল মা বাবা হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির উপরে উঠেছেন হঠাৎ দেখা যায় পানি বাড়িয়ে জালিম হল লইয়া যায় তার ছেলে নাম হইল কেনান কেনানে পানির মধ্যে হাবুডুবু খাইতেছে বাবার জানে যার ছেলে ডাক দিছিল বাবা কেনান তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও আল্লাহ লগে লগে জানাইছিল নবী নূহ আবার যদি তোমার ছেলে কেনানে দাম দিলাও আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার নাম নবুয়তের লিস্টে ফাটিলাম যাই হোক আমার বুজুর্গান আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম যেটা হলো আল্লাহর রহমত এবং দয়া আল্লাহর মায়া সম্পর্কে আলোচনা করতাম আল্লাহর কি পরিমাণ মায়া আল্লাহর কি পরিমাণ দয়া বন্দার লগে আল্লাহর মায়া আল্লাহর দয়া ভাইরে জওয়ান এই জমিনের মধ্যে রব্বুল আলামিন 100 রহমত আছে কয়টা রহমত 100 রহমত এর মধ্যে একটা রহমত আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ 100 রহমতের মধ্যে এক রহমত 18,000 মাখলুকাত আল্লাহ বাটিয়া দিয়েছেন সুবহানাল্লাহ 18,000 বাটি শুনিনো আমরা কেমন হইছি তোলা তুলে মিলছে না তোলা তুলে মিলছে এত মায়া আজ গামারির বেটা আর হাইলামানদের বজন্তি ফুলের বেটি খেয়েও জীবনে দেখছেন না হেইনো মোবাইল চালাই না হেইনো মোবাইল চালানি নাই খেয়েও দেখা দেখি নাই বিয়া হইছে হয় না
বিয়া হইলা রে হইলা বেটি বাড়িতে আইলা দেখা হইল স্বামী হইলা স্বামী স্ত্রী হইলা 60 দিনের দিন যাইতে সময় সালাম করিয়া করবা বিয়ালে যদি আইলা তা বাজারে যাইলাম বাচ্চা ঘুমাই ইচ্ছা মায়া নাই আসিয়া না বাজে করে লাগানি বাগে বেরি গনি কারণ আশীর্বাদ মাত্র একটা প্রেম ভালোবাসা মায়া মহব্বত ওটা দেখাইতাম যে এক রহমত 18,000 মাকলুকাত বন্টন করিয়া দিছে ইগুর মাঝে অত মায়া 60 দিনের দিন বেটি নাইও যাইতে সময় তানে মা পাশে নানি সরাসরি আওয়াজ যাইবা হয়তো 40 মিনিট লাগবো 50 মিনিট বাদে ফোন ধরে কইতা গাড়ি বম্বে মে কুছলাই নাই আশীর্বাদ মাত্র এটা মায়া আল্লাহ যে মহব্বত পয়দা করে দিয়েছেন বাইরে জওয়ান খেয়াল করো আমি আজ আল্লাহর মায়া দয়া মহব্বত প্রেম ভালোবাসা ব্যাপারে আলোচনা করব ঠিক আছে না ওই বিষয়ে আমি আলোচনা করব এর কারণে আগে আমি কিছু নাম থেকে আপনারা বুঝতে অসুবিধা হবে ও শেষ টাইমে এখন মানতা কিটা জি কারণ হল লোকে তো যদি বেটা হলে হলে যাইতে কই যায় নয়া কোন আমি আলি মোবাইল খতম হইব ও তাই খালি করো গেলাম মিয়া উন্দালে দিদি আমি তোরা মাতানে বাত কইলা তুই আমি গাইবো তুমি গাইবো বেশি করে চাই যা লাইও না আব্বারে লিয়া রইও খাই এর বাদে আমরা আইতা আল্লাহ বন্দায় ভর ভর কারণ খোরা কথা নবী যে ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ যাই হইল নেককার বউ হইলিছো মনে করিও সাসা শান্তি হইছো সুবহানাল্লাহ এনরার কোন বেরা আছে না কোন বেরা নাই দুনিয়ায় বেটায় আরাম পাইলিছে আর জান মুসিবতে লাগালে হইছে কোনো ভাই শান্তি নাই বাজার গেলেও শান্তি নাই এখানে বাড়িতে গেলেও শান্তি নাই মুসিবত এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করিল ও জওয়ান ভাইয়া মাইক দোয়া করার কথা কইয়া না তুমি জমিনে যখন বিবাহ করবাই বিবাহ করার আগে জমিনের মধ্যে নামাজ পড়ো যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো দোয়া আল্লাহ দরবারে দোয়া করে যায় আল্লাহ আমি তোমার কাছে খুঁজিয়া আমার জন্য কারিনী মহিলা দান করিয়া দে ও ভাই ভাই বিবি আসিয়া আল্লাহ বিবি খাদিজা আল্লাহ নে আর যদি ভালো কো আল্লাহ কো বহুত দেব তো সাদিয়া মিটা হইতা ও যে বেটা ও ভাই কি ও বেটা রামচন্দ্র নগর বহুত কি কুয়াইছে মাকসাদা নগর আইছে না নি বহুত কি কুয়া এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রহমত এক রহমত আল্লাহ 11000 মাখলুকাত বন্টন করিয়া দিয়েছে অবশিষ্ট 99 টা রহমত আল্লাহর হাতের মধ্যে রয়েছে আল্লাহ জানায় আমার বান্দা বান্দীরে যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার বান্দা বান্দী লুটে যাইবা আমি মুনি রব্বুল আলামিনে অবশিষ্ট 99 টা রহমতের মাধ্যমে আমার বান্দা বান্দীর মাগফিরাতের জান্নাত দিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে জানাই দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লইছে আইছেন তাকবীর হই যেত দাও দাও তাকবীর হই যাও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলের সম্মানিত
বুঝানো দেখা হইতে না আমার ভাই বুঝাইতে না আগত হযরত মওলানা আমার বড় মায়ার আই আল্লাহ জানাই লইতা ঠিক আছে আপনারা বই দেখবা জানলেন رسول بلغ اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل আপনারা বই একটা মানুষ জায়গা হইতা না আপনারা যার ভাই সালাত আসলা আইতেন আল্লাহর বন্ধা আমার বড় মায়ার ভাই আপনারা 3 বছর আগে দেখছেন আপনার ইউটিউবে তোমার হইছে বুঝাইছে মুআনে তো হইছিল মুলাকাত হইছিল প্রথম দেখা হইছিল আর এর বাদে বেজান এক লগে এই বছর আর একদিন দেখা হইছে আইছো আমি লম্বা আলোচনা করতাম না মানুষ মুসাফিরে মানুষ শরীর মাঝে লাক্স বার করি আর কোন কি আবার ইচ্ছা আপনারা লড়িয়ে না ওয়াজ আলহামদুলিল্লাহ বুঝেছেন আইও কি আর ওয়াজ হতায় না বুঝাইছেন আগে দি দুলা কইবা জায়গা যদি থাকে দুলা কাম আর কারণ এখন করুণা নাই বুঝাইছেন আর দুলা জিকির মারো লা ইলাহা আল্লাহ নিয়ে যাইতে আমার মা নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু আল্লাহ কইতে আমার হাবিব আল্লাহ দেখ আমারে পুরা মাতিয়া সময়টা দেও তুমি যাই যে বাট আরম্ভ করছো আইজার ওয়াজ আইজার যেটা হইছে আলিয়া মাসা আইছে আল্লাহ এর কারণে আল্লাহ জানাই আমার ওগু তুলা দেখো আপনি আপনি দেখো আবার দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়াজ তো চেষ্টা করো তাই এটা আলোকর জাত লইলাইনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়াজ বন্ধ করো কা বহুত কষ্ট করে আইছি ভাই বেমারি মানুষ বা আল্লাহ তাআলা দেখা আমার ওয়াজ শুনতাইনি তে আনা মাতি যদি আনা লড়ি আমি বলো আমার ভাই নজরুল স্যার বন্ধুবর আল্লাহর বাড়ি থেকে রিসেন আইছেন আমি বাক্কা ফুরানা আল্লাহর নবীজির রিয়াজুল জান্নার ও হওয়ালোখান লাগিয়েছে থামটার কথা নাই আপনারা বিনম্র অনুরোধ করি আর আল্লাহর বন্ধায় যত সময় মাকি কথা কইবা আপনারা নীরব শুনবানি যদি শুনইতে আমার আওয়াজ শুনবা আর নাই খাংলা খাইত বাইন কুচ্ছু যাও হারাম করতে কইয়া সবটা শুনিয়ে ফেলে দেখবি তাহলে
আপনার অত মূল্যবান অত বলা এক বিজ্ঞ আলিম এক বিজ্ঞ আলিম এক উপযুক্ত আলিম টাইটেল মাদ্রাসার কালা কালা রসুল্লাহ দেখানো কেয়ামতর আগ পর্যন্ত খোলা হইতো ওখানে আপনার আলিম এক শিক্ষক নুরানি চেহারা দেখিতে হুলুস্থুল লাগিল গতিকে আমার ভাই অকল বুজুর্গ হল আপনার আমি বড় কষ্ট করে আইছি আপনারা দোয়া পাইতাম দোয়া লইতাম আমার ভাইয়ের কথার মধ্যে আওয়াজ হবো না মূল্যবান আলিমে আওয়াজ করা যাই হোক আমার বুজুর্গ আল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আমার দক্ষিণ হরিমন্দির আসামের মাইনরিটির তাহলে লইয়াও আল্লাহ আমি আরাম ভাইয়া কারণ আজ আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জওয়ান ভাই এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব অন্ধকার কবর ভাই তোমার লগে টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই একটা জিনিস তোমার সঙ্গে কবর লাগবে সেই জিনিসের নাম হইল আমল রাসূলুল্লাহ ফরমায় মানে মারা যায় মরার পরে মানুষের আমলের পর্দা বন্ধ হয়ে যায় কিন্তু তিন করে মানুষ আছে রে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর রাখা হয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরে সওয়াব আল্লাহ পৌঁছায় দিন সুবহানাল্লাহ ইজা মাতাল ইনসান মাশাআল্লাহ দেখায়নি আজ আমরা সবাই গায়দার ওয়াজ নাই ও খালি নুরানি চেহারা হযরতটা নবীজি ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সালাতিন জারিয়া যদি কোনো মানুষে সদকায়ে জারিয়া করিয়া মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কবরে সব পৌঁছায় দেন সুবহানাল্লাহ এই কারণে আমার ভাইয়ের জয় এই দুনিয়ার জন্য আল্লাহর ইবাদত করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরা হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার করতা ওই যত মানুষ বাতাসি সারা মা বাবা আসেননি সাবকল আসেননি বলে ফরমা আসেন ফরমালাই বলে ফর বাবা আসেন ফর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইল আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা এর কারণে বাইরে জুয়ান আইল গামারি কেমন গেল আজ হইছো আমার অনুরোধ হইল বলে ফর মা বাবা জমিন আছো বিদ্যা মা বাবা জমিন কষ্ট করতা তোমার মা বাবার খেদমত সেবা করিলাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার বাদশা বানাইবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি এই জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও তোমার নামাজ এবং রোজা চলে মা বাবার খেদমত হইল উত্তম হন সুবহানাল্লাহ নামাজ দিয়ে মুরাদ নফল নামাজ আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা